আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অনেক দিন পর আবার সে আগের মতো উঠে পানি খাওয়াবো আমার সৌদির ইস্তারাই। প্রবাসে যারা থাকে দেখা গেছে দুঃখ কষ্টের ভিতরেই থাকে। তো যাই হোক, আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম, উঠকে পানি খাওয়াবো। আমার সৌদির ইস্তারাই এখন যে আমি মোটরের লাইন দিব, লাইন বলতে সুইচ দিব, দিয়ে উটগুলারে পানি খাওয়াবো। পরিশ্রম যেখানেই হোক, যে যত পরিশ্রম করব তার তত শরীর ভালো থাকবো, মন ভালো থাকবো, এমনকি পাশাপাশি চেহারাও ভালো থাকবে। আর যারা অলসতা করে, ঠিক আছে, অলসদেরকে না দেখতে পারে তাদের বাবা মা, না দেখতে পারে ঘরের পরিবার, হ্যাঁ, যে চাকরি যে অধীনে থাকবো, যেই সুপারভাইজারের আন্ডারে হোক আর সৌদির আন্ডারে হোক, মানে যে যেখানেই কাজ করুক, পরিশ্রম ছাড়া পুরুষের কোনো মূল্যায়ন নাই। পুরুষের পরিচয় হইল পরিশ্রম দিয়ে পুরুষের পরিচয়। যে ঘরে বয়ে আন্ডা পারবো, ডিম পারবো, ও তো পুরুষ না, ঠিক আছে। আর আরেকটা বিষয়, এটা হইলো সৌদি আরবে এখন তাই দেখা গেছে সৌদিরে, তারপরে সৌদিয়ানের ছেলে মেয়ে এরাই বেশিরভাগ ডাইভ করে, এরাই বেশিরভাগ করে। তো সব জায়গায় এখন, কারণ সৌদিরে বা বিভিন্ন জায়গায় মালিকেরা এখন, ঠিক আছে, ড্রাইভারদের মূল্যায়ন করে না। আর ড্রাইভারি চাকরি হলে প্রতিবন্ধী চাকরি, এই চাকরি সবাই করে নাকি। আমি ড্রাইভিং শিখছি 2021 সালে, আর হুন্ডা সর্বপ্রথম হিরো হুন্ডা দিয়ে আমি হুন্ডা চালান শিখছি 2007 সালে। আমি যখন হুন্ডা চালান শিখছি, হুন্ডা চালাইছি, আমার গ্রামে গুনাগাথা একটা হুন্ডা ছিল কিনা এটা আমার সন্দেহ। এখন দেখি অনেক পোলাবান হুন্ডা নিয়ে ঘুরে, প্রাইভেট কার, আমিও প্রাইভেট কারের ড্রাইভার, কিন্তু আমি ওই সব প্রতিবন্ধী চাকরি করি না। আমি সব সময় হার্ড পরিশ্রমের কাজ করি, করার চেষ্টা করি, অলসতাকে ঘৃণা করি। শুধু আমি না, যারা প্রকৃতপক্ষে পুরুষ, এরা পরিশ্রমকে ভালোবাসবো এবং অলসতাকে ঘৃণা করব, এটাই বাস্তব।